আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা এই ব্যানারগুলো তৈরি করে নেবেন। তো আপনাদেরকে দেখিয়ে দিব এখন ফিল্প ফাইলটিতে কীভাবে কাজ করবেন, এবং আমি ফিল্প ফাইলের ডাউনলোড ভিডিও ডেস্কটপ বক্সে দিয়ে দেবো। আপনারা গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নেবেন, না হয় টেলিগ্রামে দিয়ে দেবো, টেলিগ্রাম থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তারপরও কথা না বাড়িয়ে আমি এখন চলে যাব আমার মোবাইল স্ক্রিনে। এই যে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট আইকন, আমি থ্রি ডট আইকনে বরাবরই ক্লিক করে নেব। তারপর দেখতে পাচ্ছেন যে ওপেন পিএলপি ফাইল, আমি ওপেন পিএলপি ফাইলে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন যে ফাইল অপশন, আমি ফাইল অপশনে ক্লিক করে নেব। তো ফাইল অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে নাটকের থাম্বনেল, আমি নাটক থাম্বনেলে ক্লিক করব। তারপর ওপেন অ্যাড এখানে ক্লিক করব। তারপর আমি এখানে ক্লিক করলাম। তারপরে আমি ব্যাগে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন যে এখানে বরাবরই নাটকের যে থাম্বনেলটি চলে আসছে। তা আমি কি কাজ করব, আমি এগুলাকে আমি আবার রিভিউ কাজ করে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন যে এই যে এটা লেয়ার অপশন, আমি লেয়ার অপশনে ক্লিক করব। তারপরে বরাবর এখানে লক ছাড়িয়ে তারপর আমি এখানে ক্লিক করে নেব। নেওয়ার পর আমার কাজ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে এই মাঝখানে, আমি মাঝখানে ক্লিক করে নিলাম। তারপরে এই যে আমি কোনায় ক্লিক করে নিব, এখানে ক্লিক করে নিলাম। তো নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমি এই ছবিটি দিয়ে দেবো। তারপর আমি কি কাজ করবো, এই যে ওকে বাটন দেখতে পাচ্ছেন, আমি ওকেতে ক্লিক করে নেব। নেওয়ার পর আমি বরাবর এই যে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর এদেরকে আরেকটু বড় করার জন্য এভাবে সাইডে টেনে বড় করতে হবে। করে আমি এই যে এখানে বসাই দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে এই প্রথমে মানুষের চিহ্নটি নাড়াচাড়া করা হয়েছে। তারপর আমি এটা কী করবো, লক করে দেবো। তারপরে কি কাজ করতে হবে, যে আমি সত্যবাদী চোর, আমি এটাকে বন্ধ করে দিয়ে আমি এখানে আরেকটা দিতে পারি। তার মানে যে ক্লিক করে তারপর আমি এটা রেখে তারপর আমি এটাকে আমি কী করবো, ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছেন যে এই সব কিছু লেখা আছে, শুধু এখানে যে লেখাটি, এই লেখাটি নেই। তো আমি এখানে কী কাজ করবো, আমি দিতে পারি, এবং যেমন যেমন এই যে এই বাটনে ক্লিক করব, ক্লিক করে আমি প্লাসে ক্লিক করব। তারপরে এইতে এডিটে ক্লিক করে নেব। নেওয়ার পরে আমি দেব বাংলার হিরো। বাংলার হিরো হিরো এবার কাজ হচ্ছে এই যে বাংলার হিরো, এখানে আমি একটু হালকা ডট দিয়ে নিতে পারি, এই যে এখানে। তারপর আমি ওকেতে পেস্ট করতে পারি। তারপর আমি বরাবর এটাকে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে কাজ করবো কি, যে ট্রেন এভাবে একটু এটাকে বড় করে নিতে হবে, এইভাবে। এই তো ট্রেন একটু বড় করে নেব। তারপরে আমি এখানে পেস্ট করব। করার পর লাস্টে কী কাজ করব, এই যে দেখতে পাচ্ছেন যে এইখানে আমি এখানে একটু ক্লিক করে তারপর এটাকে একটু সমান গতিতে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমার কী কাজ করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন যে স্ট্রোক, আমি স্ট্রোকে ক্লিক করব। তারপর আমি সাইডে পেস্ট করব। তারপর আমি চাইলে যে এই কালার অপশনে ক্লিক করে আমি কালারটাও চেঞ্জ করতে পারি। দেখতে পাচ্ছেন যে কালার, আমি কালারে ক্লিক করলাম। তারপর আমি একবার এটাকে লাল দিয়ে দিলাম। দেওয়ার পরে কী কাজ করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন যে ফন্ট আইকন, হয় ফন্টে ক্লিক করে নেব। তারপর আপনারা চাইলে এখানে ক্লিক করে এই লেখাটির ফন্ট চেঞ্জ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন যে আমি এই ফন্টটি দিয়ে দিলাম। তো আপনার সাইডে এই ফন্টটি কি আপনার আলাদাভাবে আরও অন্য অন্য ফন্ট দিয়ে কাজ করে নিতে পারেন। এই তো তো একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন, যেন আমি যে কোনো থাম্বনেল বা যে কোনো নাটকের থাম্বনেল ডিজাইন করলে আপনারা ডিজাইনটি দেখতে পারেন, পোস্টার ডিজাইন দেখতে পারেন। আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এবং আমি পিএলপি ফাইলের লিঙ্কগুলো ভিডিও ডেস্কটপ বক্সে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন যে এই যে সেভ আইকন, আমি সেভ আইকনে ক্লিক করে নেব। তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে সেভ সেভ এ গ্যালারি, ইমেজটা আমি ইমেজে ক্লিক করে নেব। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে নেব। দেখতে পাচ্ছেন যে আমার যেই থাম্বনেলটা গ্যালারিতে সেভ হয়ে গেছে।